পুলিশরাও শুনছে, তাদেরকে আমি বলছি, আপনাদেরও শোনা দরকার আছে। আপনাদের অবস্থা সব থেকে বেশি খারাপ হবে, সব থেকে বেশি আপনাদের অবস্থা খারাপ হবে। আমরা তো হিন্দু আছি, কেউ মুসলমান আছে। আপনারা না হিন্দু থাকবেন না মুসলমান থাকবেন, আপনাদের অবস্থা খুব খারাপ। মমতা ব্যানার্জি দলের লোকেরা, আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম ওই ইমাম মুয়াজ্জিমদের মিটিং এ দুজন কালীঘাটের ওই পান্ডাদের মধ্যে দুটো জোকার, একজন কি মিশ্র আছে, আর নিজে একটা কমিটি বানিয়ে দেয় মমতা ব্যানার্জি। যেরকম দেখ চাকরি গেল যখন 26,000-এ, ওই নিজে দু চারটা পেটুয়াদেরকে দিয়ে কমিটি বানিয়ে দিল। একজন মহিলা বক্তব্য রাখছিলেন, খুব কান্নাকাটি করলেন, অনেকে ভাবলেন সত্যি ওর চাকরি, তারপরেই খুব আনন্দ করে কথা বলছিলেন। আজকে দেখলাম একজন কি মিশ্র আছেন, একজন কি ব্যানার্জি আছেন, বলছেন মমতা ব্যানার্জি আগামী দিন 230টা সিট পাবে। আমরা, একজন বলছে উনি তো হিন্দু নয়, তো বলছে না না, ব্রাহ্মণের ঘরের মেয়ে। ভাবুন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে আজকে বলতে হচ্ছে আমি ব্রাহ্মণের ঘরের মেয়ে। কোন অবস্থাতে আছেন উনি? এই জায়গাতে আপনাকে ভাবতে হবে। আমি মুর্শিদাবাদ, মোথাবাড়ি ঘটনাগুলো রোজ আপনারা দেখছেন, যেটা দেখছেন না সেটা আমি বলছি। আমার ওখানে অনেক লোক থাকে, ধুলিয়ানে থাকে, এই জঙ্গিপুরে থাকে, আমার পার্সোনাল তাদের সঙ্গে রিলেশনের লোককে বলছি। আপনি এখানে পুলিশের, কেন আমি বললাম পুলিশরাও শুনুন আপনারা, আপনাদের একটা এসডিপিও সেদিন মরতে মরতে বেঁচে গেছিল। ওই এসডিপিও ওই পুলিশের সঙ্গে যারা যত লোক ছিল, আমি নাম বললে ওর বেচারা চাকরি চলে যাবে, ও স্পষ্টভাবে বলছে কি যদি বিএসএফ না থাকতো আমরা মার্ডার হয়ে যেতাম। প্রায় 70 রাউন্ড গুলি চলেছে, জানেন? ওই জাফরাবাদে 70 রাউন্ড গুলি চালিয়েছে, প্রায় 250-এর উপরে বোম চলেছে। আপনি ভাবুন কতদিন ধরে প্রিপারেশন চলছিল। ভালো করে জানেন পুলিশরা 1 কেজি বোমের মশলা বানাতে গেলে কতক্ষণ সময় লাগে, কত পিস তৈরি হয়। এই অস্ত্রগুলো আসছে কোথা থেকে? এই পুলিশের লোকেরা অস্ত্র দেয়। এই লাটবাগান থেকে বেশিরভাগ অস্ত্র বেরোয়। আমার ব্যারাকপুরে লাটবাগান আছে না, ওখানে আরমারি থেকে বেশিরভাগ অস্ত্র গুলিগুলো সব বেরোয়। আপনি দেখেছেন ইতিমধ্যে কলকাতা দোকান থেকে অস্ত্র ওই ক্যানিং এ ধরা পড়েছে। এখন হঠাৎ এসটিএফ, আগে আপনাদের এলাকা সব ফ্যান্সি ডিলের ব্যবসা হতো না, সব এসটিএফ করাতো। এখন একটু বর্ডার কড়াকড়ি হয়েছে, শান্তনু বাবু অনেক লড়াই ফড়াই করে এখন বর্ডারে আমাদের প্রধানমন্ত্রী ওই ফেন্সিং করছেন, এখন একটু বাধা পাচ্ছে। নাহলে এই ফ্যান্সি ড্রিল দিয়ে টাকা দিয়েই আমাদের উপরে গুলি বম চালাচ্ছে, আমাদের বাড়ি দখল করছে, আমাদের মাদের উপরে অত্যাচার করছে। প্রথমে কাজ মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের অসল জায়গা, কেন এরা পাঞ্চার বানাবার থেকে প্রফেসর অবধি সব একরকম চিন্তা ভাবনা।